দুই দিন পর রমজানের ঈদ। শেফা স্বামীকে নিয়ে বাবার বাড়িতে আসলেন। নতুন বিয়ে হয়েছে, তাই এইবার দিয়ে তৃতীয়বার স্বামীকে নিয়ে বাপের বাড়ি আসলেন। ঘরের সামনে এসে মাকে ডাক দিলেন। কিছু সময় টাকাটাকির করার পর শেফার মেজো ভাবি বের হয়ে আসলেন। শেফার মেজো ভাবি শেফা সামনে এসে শেফাকে জিজ্ঞেস করলেন, কি রে, কেমন আছিস? শেফা বললেন, এই তো ভালো আছে। ভাবি, তোমরা কেমন আছো? ইমরান মেজো ভাবিকে বললেন, ভাবি, আপনারা ঈদে দাওয়াত দিতে ভুল করলে কি হবে? আমরা কিন্তু আসতে ভুল করে নাই। শেফার মেজো ভাবি মাথা নিচু করে রইলেন, বললেন, তোমার ভাই ঈদের দাওয়াত দিতে পারে নাই দেখে এইভাবে আমাকে লজ্জা দেওয়া হচ্ছে? শেফা বললেন, ভাবি, ইমরান একটু দুষ্টুমি বেশি করে, আপনার সাথে দুষ্টুমি করছে, আপনি মনে কিছু নিয়েন না। শেফার মেজো ভাবি একটু মুচকি হাসি দিয়ে বললেন, আমি ইমরানের কথা শুনে বুঝতে পেরেছি ইমরান আমার সাথে ফাজলামি করছে। দাওয়াত দেওয়া নেই তাতে কি হয়েছে? তোরা তো বেড়াতে আসছিস, চল ঘরে চল। শেফা জিজ্ঞেস করলেন, ভাবি, মা কোথায় গেছে? ভাবি বললেন, মা কাকাদের বাড়ি গেছে। আচ্ছা, তোরা কি রোজা আছিস? শেফা বললেন, না ভাবি, আমরা রোজা রাখতে পারিনি। এদিকে শেফার মা শেফার কাকার সাথে কথা বলছে। এর মাঝে শেফার ভাবি এসে শেফার মায়ের পাশে দাঁড়িয়ে বললেন, আম্মা, শেফা ইমরানকে নিয়ে আসছে। মা শেফা আর ইমরানের কথা শুনে খুশি হয়ে বললেন, বলছিলাম না, মেয়েকে দাওয়াত না দিলেও মেয়ে জামাই আমাদের বাড়িতে ঠিকই আসবে। মা শেফার ভাবিকে বললেন, ওরা আসছে, ওদেরকে কিছু খাবার দিছ? ভাবি বললেন, না মা, আমাদের বাড়িতে সবাই রোজা, দুপুরে খাবার দেওয়ার মতো কিছুই নাই। মা বললেন, তুমি গিয়ে ভাতের চাল দিয়ে দাও, আমি দেখে পারুলদের বাড়িতে ডিম পাওয়া যায় কিনা। ভাবি মায়ের কথা শুনে ভাত রান্না করার জন্য বাড়িতে চলে গেলেন। আর মা কাকার সাথে কথা বলে পারুলদের বাড়ির উদ্দেশ্যে গেলেন ডিম আনার জন্য। রাতের বেলা ঘরে ভাই ও ভাবি দুজনেই কথা বলছে। ভাবি বলছে, তুমি তোমার বোন আর বোন জামাইকে নতুন কাপড় চোপড় কেনার জন্য উঠে পড়ে লেগেছে। আমি তোমাকে কত করে বললাম আমাকে একটা শাড়ি কিনে দেওয়ার জন্য, তোমার কাছে টাকা নাই। এখন তোমার বোন আর বোন জামার কাপড় চোপড় কেনার জন্য টাকা কোথায় পেলে? শেফার ভাই রাকিব বললেন, তুমি একটু আস্তে আস্তে কথা বলো, ওরা পাশে রুমে আছে। তোমার কথা যদি ইমরান আর শেফা শুনতে পায় তাহলে মনে কষ্ট পাবে। রাকিবের বউ বললেন, শুনলে শুনুক, আমাকে আমার পছন্দের একটা শাড়ি কিনে দিতে পারো না? বোন জামাই আর বোনের জন্য এত টাকা খরচ করো, কাপড় চোপড় কিনে দেওয়ার চিন্তা ভাবনা করছো। আমার কাপড় চোপড় যদি দিতেই পারবে না তাহলে আমাকে বিয়ে করছো কেন? ইমরান বললেন, এই ঈদে তোমাকে 3টে শাড়ি দিয়েছে, 3টে শাড়ি কেনার পরে তুমি আরেকটা শাড়ি পছন্দ করেছ। আমি আমার মাকে একটা শাড়ি কিনে দিতে পারে নাই, আর বাবাকে একটা লুঙ্গি গেঞ্জি দিতে পারে নাই। মা বাবা বলছে ওনাদের কিছু দিতে হবে না, ইমরান আর শেফারে কিছু কাপড় চোপড় কিনে দিতে। এখন তুমি যদি ওদের কাপড় চোপড় কিনে নিয়ে ঝগড়া করো তাহলে মানুষ খারাপ বলবে। পাশের রুমের সোফার উপর বসে শেফা আর ইমরান, পাশের রুমে ভাই আর ভাবির ঝগড়া করছে, সবকিছুই শুনছিল। ভাই ভাবির ঝগড়া শুনে শেফা লজ্জা পেয়ে ইমরানকে বললেন, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়ো। ইমরানও আর কোনো কথা বাড়ালেন না, শেফাকে নিয়ে শোয়ার ঘরে চলে গেল। পরের দিন সকালবেলা শেফা ইমরানকে নিয়ে মন খারাপ করে ঘর থেকে বের হচ্ছে। শেফালির মা গিয়ে শেফাকে বললেন, কি রে, মন খারাপ করে জামাইকে নিয়ে কই যাস? মা, তোমার জামাইরা নিয়ে আমি চলে যাচ্ছে। তোমাদের বাড়ি আসাটা আমাদের ভুল হয়েছে। আগে যদি জানতাম আমি তোমাদের কাছে বেশ হয়ে গেছে তাহলে তোমার জামাইকে নিয়ে এই বাড়িতে কোনো দিনই আসতাম না। ইমরান এই বাড়ির নতুন জামাই, এই বাড়িতে 3বার আসছে। ঈদে তোমরা তোমার জামাইকে দাওয়াত দাও নাই, তবু তোমার জামাই তোমাদেরকে দেখতে চলে এসেছে। তোমার জামাইয়ের কি টাকা পয়সা কম আছে? তোমাদের বাড়িতে ঈদের কাপড় চোপড়ের জন্য এসেছে? আসে নাই, এসেছে তোমাদেরকে দেখতে। প্রতিটা মেয়ে বিয়ের পরে প্রথমে ঈদ বাপের বাড়িতে করে, তাই আমিও তোমার জামাইকে বুঝিয়ে তোমাদের বাড়িতে ঈদ কাটানোর জন্য এসেছে। ঈদে জামাই বাড়িতে আসলে জামাই সম্মান হিসেবে নতুন জামা কাপড় দেয়। শ্বশুর বাড়ি থেকে নিয়ম অনুযায়ী তোমরা জামাই নতুন কাপড় চোপড় পায়। শুনেছি তোমার জামাইকে নতুন কাপড় চোপড় দেবে দেখে তোমরা দুইজন ঈদে নতুন কাপড় চোপড় নেবে না। তোমাদের বৌমা তোমাদের জামাইকে কাপড় চোপড় দেবে দেখে ভাইয়ের সাথে রাতে ঝগড়া করছে। আমরা আসলে তোমাদের বাড়িতে যেহেতু ভাবির অসুবিধা হয়, তাই আমি ইমরানকে নিয়ে চলে যাচ্ছি। তোমাদের বাড়িতে যেন কোনো প্রকার অশান্তির সৃষ্টি না হয়। মেয়ের মুখে এমন কথা শুনে শেফার মা বললেন, ঈদের দাওয়াত দিতে পারে নাই, তবু তোরা আসছিস, এইভাবে চলে যাস না। তোরা যদি এইভাবে চলে যাস
তাহলে মানুষ আমাদেরকে খারাপ বলবে। এখনো তোর বাবা আর আমি বেঁচে আছে, আমরা বেঁচে থাকতে তোদের এই বাড়িতে কোনো অসুবিধা হবে না। মায়ের কথা শুনে বাবা বললেন, বৌমা, তোমার কাছ থেকে আমরা এটা আশা করে নাই। আমার মেয়ের জামাই আসছে দেখে তুমি আমার ছেলের সাথে এটা নিয়ে ঝগড়া করছো। আমরা তোমার শ্বশুর শাশুড়ি, আমার ছেলে আমাদের ঈদের নতুন জামা কাপড় দেবে। আমরা নিচে থেকে বলেছে আমাদের জামা কাপড় কিনে দিতে হবে না। মেয়েকে নতুন নতুন বিয়ে দিয়েছে, মেয়ে জামাইকে ঈদের কাপড় চোপড় দিলেই হবে। এই জন্য তারপরেও তুমি আমার ছেলের সাথে ঝগড়া করছো। রাকিব বললেন, আমি তোমাকে রাতে অনেকবার নিষেধ করেছি আমার বোন আর বোন জামাইকে ঈদের কাপড় চোপড় দেব, এটা নিয়ে ঝগড়া করো না। তারপরও তুমি আমার সাথে ঝগড়া করেছ। আমার বোন আর বোন জামাই যদি তোমার কাছে বেশ হয়ে থাকে তাহলে তোমার এই বাড়িতে থাকার দরকার নেই। এখন এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাও। তোমার মতো মেয়েদের কারণে ভাইয়ের বাড়িতে বোনেরা অবহেলিত। আমার মা বাবা এখনো বেঁচে আছে, তাতেই আমার বোন আর বোন জামাই সে এই বাড়িতে আদর যত্ন পাচ্ছে না। আর আমার মা বাবা যদি মরে যায় তুই আমার বোন আর বোন জামাইকে কি আদর করবে সেটা আমার বোঝা হয়ে আছে। রাকিবের কথা শুনে রাকিবের বউ বুঝতে পারলেন ননদ আর ননদের জামাইয়ের সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি। তাই রাকিবের বউ গিয়ে শেফার কাছে ভুল স্বীকার করে বললেন, আমার ভুল হয়ে গেছে, তোমরা বাড়িতে ঈদ করবে, আমি নিচে গিয়ে তোমাদের কেনাকাটা করে দেব। এইভাবে কিছু সময় বোঝানোর পর সবাইকে নিয়ে ঘরে চলে গেল। ভাইয়ের কাছে বোন আর বোন জামাই বাবা মা মারা যাওয়ার পর সত্যিই অবহেলিত থেকে যায়।